মধ্যপ্রাচ্যে ন্যায়ের ভিত্তিতে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি। জানান, এই স্বীকৃতি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সকল জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্রীকরণ ও গাজাকে পুনর্গঠন করার আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই সংকট থেকে স্থায়ী উত্তরণের জন্য একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিকল্প নেই। ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। আজ আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। বিশ্ব রাজনীতিতে ফ্রান্সের এই ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের এই স্বীকৃতির পর আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবির পক্ষে চাপ আরও জোরালো হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।